দেখ, এটাকে আমরা আরেকটু ভালোভাবে বুঝবো একটা উদাহরণের সাহায্যে। এ আর বি দুটো পাত্র আছে, একইভাবে পাত্র। এ পাত্রে জলের উচ্চতা বেশি, বি পাত্রে জলের উচ্চতা কম। ঠিক আছে, এই এ আর বি পাত্র নিচেতে একটা নল দিয়ে যোগ করা আছে। আমরা জানি জলের সমুচ্চশীলতা ধর্মের জন্য সবসময় জল কিন্তু উচ্চ উচ্চতা থেকে নিম্ন উচ্চতার দিকে প্রবাহিত হয়। তার মানে যেদিকে জলের উচ্চতা বেশি সেদিক থেকে জল, যেদিকে জলের উচ্চতা কম সেদিকে প্রবাহিত হবে। সেই কারণেই জল কিন্তু এ থেকে বি এর দিকে যাচ্ছে। কিন্তু এ থেকে বি এর দিকে কতক্ষণ জল যাবে? যতক্ষণ না দুটোর উচ্চতা সেম হয়। এ পাত্রে জলের উচ্চতা আর বি পাত্রে জলের উচ্চতা যতক্ষণ না সেম হবে ততক্ষণ এ থেকে বি পাত্রের দিকে জল যাবে। ঠিক যখনই এ আর বি পাত্রের জলের উচ্চতা সেম হয়ে যাবে তখন কিন্তু জলটা এ থেকে বি এর দিকে যাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি চাইছি, আমার ইচ্ছে হলো যে আমি এ থেকে বি পাত্রের দিকে কন্টিনিউয়াস একটা জলের প্রবাহ চাই। তাহলে তার জন্য আমি কি করব, বি সাথে এ একটা পাইপ দিয়ে যোগ করেছি ইউ আকৃতির, এবং এখানে একটা পাম্প লাগিয়েছি। এই পাম্পের কাজটা কি, এ থেকে যে বি এর দিকে জলটা আসছে সেই জলটাকেই বি পাত্র থেকে পুনরায় পাম্পের সাহায্যে আমি এতে নিয়ে ফেলে দিলাম। তাহলে কি হচ্ছে, এ পাত্রে জলের উচ্চতাটা সেম থাকছে আর বি পাত্রেও জলের উচ্চতাটা সেম থাকছে। তার কারণ হলো এ থেকে বি এর দিকে যতটা পরিমাণ জল যাচ্ছে সেই পরিমাণ জলকেই কিন্তু আমি বি থেকে এর দিকে আবার ট্রান্সফার করে দিচ্ছি পাম্পের সাহায্যে। তার কারণেই এর জলের উচ্চতা সেম থাকছে, বিয়েও জলের উচ্চতা সেম থাকছে, এবং জলের উচ্চতা সেম থাকার কারণে এখানে উচ্চতাটা সবসময় বেশি থেকে যাচ্ছে, এখানে উচ্চতাটা সবসময় কম থেকে যাচ্ছে। তাই এ থেকে বি এর দিকে একটা কন্টিনিউয়াস জলপ্রবাহ হচ্ছে। ঠিক একই রকম ভাবে কিন্তু এখানেও হয়। এখানে কি হয়, এখানে উচ্চ বিভব ভি এটা গ্রেটার দেন ভিবি, আর এটা হচ্ছে নিম্ন বিভব। এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কন্টিনিউয়াস একটা তড়িৎ প্রবাহ পেতে গেলে আমাকে এ আর বি বিন্দুর বিভবটাকে সেম রাখতে হবে। তার জন্য আমি কি করব, একটা তড়িৎ কোষ লাগিয়েছি এখানে, এমন একটা তড়িৎ ব্যবস্থা লাগিয়েছি যে এ থেকে বি এর দিকে তড়িৎ যাওয়ার ফলে, এ থেকে বি এর দিকে তড়িৎ যাওয়ার ফলে যে পরিমাণ চার্জ এখান থেকে বেরিয়ে এখানে চলে যাচ্ছে সেই পরিমাণ একক সেই পরিমাণ একক ধনাত্মক আধানকেই আমি বি থেকে এর দিকে নিয়ে আসতে গিয়ে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাকেই আমরা তড়িৎচালক বল বলছি। আর তড়িৎ কোষটার তাহলে কাজটা কি, তড়িৎ কোষটার কাজ হলো যে এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভবটাকে সেম রাখা। তার জন্য সেম রাখার জন্য কি করছে, যতটা পরিমাণ চার্জ এখান থেকে এদিকে গেল সেই পরিমাণ চার্জকেই কিন্তু এখান থেকে এদিকে নিয়ে ট্রান্সফার করে দিচ্ছে আবার। তার ফলে এর বিভব সেম থেকে যাচ্ছে, এর বিভবও সেম থেকে যাচ্ছে, এটা উচ্চ বিভব আর এটা নিম্ন বিভব থেকেই যাচ্ছে। তার ফলে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে। তাহলে এই যে কন্টিনিউয়াস তড়িৎটা প্রবাহিত হচ্ছে তার জন্য কিন্তু তড়িৎ কোষটাই দায়ী। তড়িৎ কোষ, এই যে তড়িৎ কোষের সেটা, তড়িৎ কোষটাই কিন্তু এই কাজটা করছে। এই তড়িৎ কোষ বলছি, তড়িৎচালক বলটা, এই তড়িৎচালক বলটাই কিন্তু ভিভি থেকে ভি এর দিকে আধানটাকে ট্রান্সফার করে, একক ধনাত্মক আধানকে এদিক থেকে এদিকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই তড়িৎচালক বল। আর এই তড়িৎচালক বলটার জন্যই কিন্তু এর আর এর বিভবটা সেম থেকে যাচ্ছে। এটা উচ্চ বিভবই থেকে যাচ্ছে, এটা নিম্ন বিভবই থেকে যাচ্ছে। তার কারণে যেহেতু এটা উচ্চ বিভব আর এটা নিম্ন বিভব থেকে যাচ্ছে সেই কারণেই কিন্তু সবসময় তড়িৎটা এ থেকে বি এর দিকে প্রবাহিত হচ্ছে। এই ইটাকেই আমরা বলছি তড়িৎচালক বলের উৎস। তাহলে তড়িৎচালক বলটা দিচ্ছে কে, ই, তড়িৎচালক বলের উৎস। তড়িৎচালক বলের উৎসের কাজটাই হলো যে যে পরিমাণ আধান এ থেকে বি এর দিকে যাবে সেই পরিমাণ আধানকেই কিন্তু বি থেকে এর দিকে পুনরায় পাঠিয়ে দেওয়া। এই তড়িৎচালক বলের কনসেপ্টটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং এটার সাথে অনেকেই বিভব প্রভেদকে গুলিয়ে ফেলে। তাহলে তড়িৎচালক বল সমান কি হলো, তড়িৎচালক বল সমান দাঁড়ালো, এটাকে আমরা ইএমএফ দিয়ে বলি। তড়িৎচালক বল সমান দাঁড়ালো কি, তড়িৎচালক বল
এই তড়িৎচালক বলটা কিন্তু কার্য বাই তড়িতাধান। কার্যটা বলতে কি কার্য? এখানে এই একক ধনাত্মক আধানকে এদিক থেকে এদিকে নিয়ে যেতে যে কার্যটা করতে হচ্ছে সেই কার্য বাই তড়িতাধান। ঠিক আছে, এই কার্য বাই তড়িতাধান মানে যতটা পরিমাণ তড়িতাধানকে আমি স্থানান্তর করছি সেই কার্য বাই তড়িতাধান, এটাই হলো হচ্ছে তড়িৎচালক বল। আর নর্মাল বল যেটা আমরা জানি, বল মানে কি? কার্য বাই সরণ। তাহলে বল মানে কার্য বাই সরণ, কিন্তু তড়িৎচালক বল মানে হচ্ছে কার্য বাই তড়িতাধান। তাহলে সেই কারণেই কিন্তু বল আর তড়িৎচালক বল দুটো একই জিনিস নয়, দুটো আলাদা জিনিস।